ব্রুসলি ব্রুসলি একটা খুব ভালো কথা বলেছিলেন যে নিজের ব্যাপারে কখনোই খারাপ বলো না, নিজের ব্যাপারে একটা শব্দও খারাপ বলো না। তার কারণ হচ্ছে ইউনিভার্স সব শুনতে পায়। তুমি যেরকম বলবে, তুমি যেরকম ভাবনা চিন্তা করবে, তুমি ঠিক সেরকমই মানুষ হয়ে দাঁড়াবে। তাই নিজের ব্যাপারে কখনোই নেগেটিভ বলো না, কখনোই বলো না যে আমার সাথে খুব খারাপ হচ্ছে, আমার লাইফে ভালোবাসাই নেই, আমাকে কেউ ভালোবাসে না, এরকম কথা একদমই বলো না। 100 বার মিথ্যে বললেও সেটা সত্যি হয়ে যায়। তাই আজকে আমি তোমাদের ওয়ার্ডসের পাওয়ারের ব্যাপারে বলবো। এই ওয়ার্ডস দিয়ে তুমি নিজের লাইফে শব্দ দিয়ে ম্যাজিক ক্রিয়েট করতে পারো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আজকে যদি এই ভিডিওটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা ভাবা যেতেই পারে যেটা ইউনিভার্সের কোনো ইন্ডিকেশন, বিকজ সবাই নিজের লাইফে এই জিনিসগুলো বুঝতে পারে না, দেখে শোনে সবাই, কিন্তু সবাই এটাকে নিজের লাইফে গ্রহণ করতে পারে না। তোমার যদি সেই টাইমটা এসে থাকে, সেই রাইট টাইমটা এসে থাকে, তাহলে হয়তো তুমি আজকের এই ভিডিওটা বুঝতে পারবে এবং নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাইও করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ ইউ থিঙ্ক সো শ্যাল ইউ বিকাম, ওই যে পিছনে ব্রুসলির এটা একটা কোট। তো যেটা আমি একটু আগেও বলছিলাম, তুমি যেরকম চিন্তা ভাবনা রাখো ঠিক সেরকমই মানুষ তুমি হয়ে যাও। এবার এখানে এটা আমাদের চয়েস যে আমরা কিরকম চিন্তা ভাবনা রাখবো। আমরা কি নেগেটিভ ভাববো নাকি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করব। দেখো, পজিটিভ ভাবনা চিন্তাটা কি আগে সেটাকে বুঝতে হবে। আজকের এই ট্রিকটাকে যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে চাও তাহলে আগে কিছু বেসিক জিনিস বুঝতে হবে। পজিটিভ চিন্তা ভাবনা মানে দেখো, যেরকম গতকালই আমাকে একজন কন্ট্যাক্ট করেছিল, তো সেই মেয়েটি খুব কান্নাকাটি করছিল, বিকজ তার লাইফে আগে অলরেডি একজনের সাথে তার রিলেশনশিপ ছিল, তার বিয়ে হয়েছে, সেই বিয়েটা টেকেনি সেইভাবে। দেন সে অন্য একজনের সাথে খুব আশা নিয়ে রিলেশনশিপে এগিয়েছিল, সেই মানুষটাও এখন তাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে। তো মেয়েটি আমাকে বারবার এটাই বলছিল, দাদা ভালোবাসা আমার জন্য নয়, আমাকে কেউ ভালোবাসে না, আমি সত্যি একা, আমার মা বাবাও আমাকে বোঝে না, কেউ আমাকে ভালোবাসে না। এই যে কথাটাও বলছে যে কেউ আমাকে ভালোবাসে না, দেখো রিলেশনশিপ একটা এমন জিনিস না যেটা অলরেডি ডেস্টাইন থাকে, এটা আমাদের হাতে নেই। যে মানুষটা তোমার, তুমি তাকে পাবেই। তো তোমাকে কি করতে হবে, তোমাকে সবসময় ভালো দিকটা দেখতে হবে যে তোমার কাছে তোমার লাইফে কত কিছু এমন জিনিস আছে যেটা অন্য কারোর কাছে নেই, তাই না? তো এই জিনিসগুলো তোমাকে কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে, ইউনিভার্স তোমাকে দিয়েছে। তোমার লাইফে যদি কিছু জিনিস না থাকে তাহলে অনেক জিনিস এমনও আছে যেটা আছে, যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে কিন্তু আমরা কখনোই থ্যাঙ্কফুল থাকি না বা গ্রেটফুল থাকি না। যেটা নেই আমরা সেটা নিয়ে কমপ্লেন করতে থাকি। এই যে তুমি কমপ্লেনগুলো করছো, এটা একটা নেগেটিভ ভাইব্রেশনস ক্রিয়েট করছে যে আমি ভালো না, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি ভালোবাসা পাই না। এই যে পাই না, আমার কাছে নেই, আমার কাছে টাকা নেই, ভালোবাসা নেই, এই নেই সেই নেই, এই যে কমপ্লেন্সগুলো করতে থাকি, এতে কি হয়, আমাদের ভেতর থেকে নেগেটিভ এনার্জি ভাইব্রেট করে অটোমেটিকলি। এই যে নেগেটিভ এনার্জিগুলো ভাইব্রেট করে, সেই নেগেটিভ এনার্জিসগুলোকেই অ্যাট্রাক্ট করে। তুমি যেরকম ভাইব্রেশনস ক্রিয়েট করবে, তুমি যেরকম এনার্জিতে থাকবে, যেরকম ফ্রিকোয়েন্সি তুমি রিলিজ করবে, ঠিক সেই জিনিসগুলোই তুমি নিজের কাছে অ্যাট্রাক্ট করবে। তাই নিজের ব্যাপারে কখনোই খারাপ বলতে নেই। তার কারণ সবার লাইফেই কিছু জিনিস আছে, কিছু জিনিস নেই। তুমি তো অন্যদের লাইফটা দেখতে যাচ্ছ না, তুমি খালি সোশ্যাল মিডিয়াতে অন্যদের লাইফটা দেখছো, যে ও হাসছে, ও কত এনজয় করছে, ও কত খুশি, বাট তুমি জানো না তাদের গল্পটা। আর নিজের সাথে অন্যকে তুলনাও করো না, যেটা তোমার তুমি সেটা পাবে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ সাইডটা দেখতে হবে। তাই জন্য আমি একটা মেডিটেশনও নিজের সকালের ভিডিওসগুলোতে আমি বলেছিলাম যে প্রতিদিন সকালবেলায় উঠে না নিজের লাইফে যে কোনো 10টা জিনিসের জন্য ঈশ্বরকে থ্যাঙ্কস বলো।
যেই 10টা জিনিস তোমার কাছে আছে, যেটার জন্য তুমি খুব খুশি, যেটার জন্য তুমি খুব গ্রেটফুল। লাইক আমার কাছে একটা মোটামুটি একটা ভালো বাড়ি আছে যেখানে আমি থাকতে পারছি, প্রপার ছাদ আছে। কত মানুষ এরকম যারা বৃষ্টি পড়লে চিন্তায় পড়ে যায় যে এই জলগুলোকে কি করে আটকাবো, জল তো লিক করবে, বিছানা ভিজে যাবে, প্রপার ছাদ নেই বলে। কতজনের কত রকমের টেনশন থাকে, তাই না? তোমার কাছে যেই জিনিসগুলো ঈশ্বর দিয়েছে তার জন্যে ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। এটাই হচ্ছে একটা পজিটিভ থাকার প্র্যাকটিস। যখন তুমি রোজ সেটাকে বলতে থাকবে, রোজ যখন তুমি থ্যাঙ্কস বলবে যে আমার কাছে লাইফে একটা খুব ভালো বন্ধু আছে, আমি খুব ভালো মা পেয়েছি, বাবা পেয়েছি, বা আমি খুব ভালো চাকরি করি, আমার বস খুব ভালো, আমাকে একজন সত্যি খুব ভালোবাসে, আমি খুব ভালো পার্টনার পেয়েছি। 10টা জিনিস, 10টা না হলে অন্তত 5টা তুমি রোজ বলো, 5টা এমন জিনিস যেটা তোমার কাছে আছে, যেটার জন্য তুমি খুব থ্যাঙ্কফুল। দেখবে তোমার অ্যাটিটিউডটা পজিটিভ হয়ে যাবে। সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে লোকেদের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করো, লোকেদের গালাগালি করা বন্ধ করো, লোকেদের সাথে বাজে ব্যবহার করো না, কাউকে ছোট করো না, হিংসে করো না। এই জিনিসগুলো যখন আমরা করা বন্ধ, এই সবগুলো হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটি। এটা আমিও সময়ের সাথে রিয়েলাইজ করেছি। এমন নয় যে আমি খুব ভালো মানুষ, বাট এগুলো আমি রিয়েলাইজ করেছি। এখন আমার সত্যি কারোর জন্য মন থেকেই খারাপ চিন্তা হয় না, বা কারোর জন্য আমি মন থেকে খারাপ কিছু বলি না। এটা আমার ভেতর থেকেই হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি এটা বুঝে গেছি, দেখো প্রত্যেকটা মানুষের একটা সময় আসে, রাইট টাইম আসে, যখন তারা অনেক কিছু বুঝতে পারে। সবাই ভুল করে, সবাই সময়ের সাথেই শেখে। আমিও আজ থেকে 5 বছর আগে অনেক কিছু ভুল করেছি, এখন আমি সেগুলোকে ঠিক করে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষ, আমরা ভুল করব, তাই সামনে মানুষটা যখন ভুল করছে আমি তাকে বোঝাতে পারি, বলতে পারি। সে মানবে কি মানবে না সেটা তার ভাগ্য, তার সময়ের উপরে নির্ভর করছে। এইভাবে কি হয়, আমার রাগটা বেশি ওঠে না, আমি নেগেটিভ চিন্তা অন্যদের জন্য করি না। তুমি যত নিজের ভেতরে পজিটিভ অ্যাক্টিভিটিস করবে, অত তুমি পজিটিভ ভাইব্রেট করবে, তোমার ফ্রিকোয়েন্সিটা অতটা পজিটিভ হবে। আর তখন গিয়ে এই ট্রিকটা কাজ করবে, যেটা আমি আজকে এখন বলবো। আর সেটা হচ্ছে 100 বার তুমি বলো। 100 বার বলা মানেটা হচ্ছে গুনে গুনে 100 বার বলার দরকার নেই। তুমি যতক্ষণ পারো, দিনে যখনই তুমি সময় পাবে, সকাল বিকেল দুপুর যখন তোমার সময় হচ্ছে, তুমি যেই জিনিসটা চাইছো, তোমার যেটা ইচ্ছে, তুমি সেটাকে বলো যে সেটা অলরেডি আমার কাছে আছে, অলরেডি আমার কাছে আছে। আমি খুব ভালো চাকরি করি, আমি খুব ভালো চাকরি পাবো এটা নয়, পাবো না, আমি পাই, অলরেডি পেয়ে গেছি। আমি খুব ভালো চাকরি করি, আমি খুব ভালো টাকা রোজগার করি, মাস গেলে আমি 5 লাখ টাকা করে রোজগার করি। বলো না, তুমি যা ইচ্ছা বলো, কোনো অসুবিধা নেই, বড় করে বলো। ইউনিভার্সের কাছে সব কিছু আছে তোমাকে দেওয়ার জন্য, সব কিছু। মনে রাখবে, জাস্ট 1 মিনিটের মধ্যে একটা মানুষের পুরো লাইফ পাল্টে যায়। যে এখন গরিব, সে হঠাৎ করে রিচ হয়ে যায়, হঠাৎ করে তার জীবন পাল্টাতে শুরু করে দেয়। জাস্ট 1 মিনিট লাগে। একটা অডিশন, একটা সিলেকশন লাইফের সব কিছু পাল্টে দেয়। ইউনিভার্সের কাছে সব কিছু আছে তোমাকে দেওয়ার, শুধু তোমাকে সেটাকে নিজের ভেতরে ফিল করতে হবে যে অলরেডি তোমার কাছে আছে। আজকে এই ভিডিওটা দেখে তুমি যদি এটাকে একটুখানিও বুঝতে পারো, যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তো বুঝে নিও ইউনিভার্স চাইছে যে তুমি এই ম্যানিফেস্টেশন টেকনিকটা, এই ম্যাজিক ট্রিকটা নিজের লাইফে ইউজ করো। তাই জন্য তুমি আজকে হয়তো এই ভিডিওটা দেখছো। তুমি যেটা চাইছো, যেটা তোমার ইচ্ছে, সেটা তুমি অলরেডি ফিল করো, কল্পনা করো যে তোমার কাছে সেটা অলরেডি আছে, অলরেডি আছে। ফর এক্সাম্পল, তুমি চাইছো মাস গেলে তুমি 1 লাখ টাকা রোজগার করো, আর তুমি কি করছো, তোমার একটা ছেঁড়া শার্ট আছে, ওটাকে সেলাই করে পরছো। এরকম করো না, সবসময় টিপটপ থাকো। ফিল করো যে আমি ভালোই চাকরি করছি, আমার কাছে টাকা আছে, আমি একটা মোটামুটি একটা ভালো শার্ট কিনে পরতেই পারি। কোনো সময় ছেঁড়া শার্ট, ছেঁড়া প্যান্ট, পুরনো হয়ে গেছে জামা, রোয়া উঠে গেছে, সেইগুলোই পরে বেড়াচ্ছি, করো না। খুব দামি জামা কাপড় কিনতে হবে না, কিন্তু নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর হয়ে সেজে গুজে বাইরে বেরো। এতে সবসময় আমরা পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করি নিজের লাইফে। কঞ্জুসি করো না। তুমি যত টাকাকে ধরে রাখার চেষ্টা করবে, অতই তোমার হাত থেকে টাকা বেরোবে। তাই টাকাটাকে ফ্রি রাখো, যতটা দরকার নিশ্চয়ই খরচা করো, বন্ধুদের সাথে খরচা করো, নিজের জন্যই আমরা কেন টাকা রোজগার করি, তাই না? খুশি থাকার জন্যে।
তো যেখানে টাকা তোমার খরচা করার দরকার সেখানে টাকা খরচা করো। এইভাবে এই পজিটিভ প্র্যাকটিসগুলো করো, আর যেটা তুমি চাইছো সেটা সবসময় ফিল করো, বলো যে আমার কাছে অলরেডি আছে। এটাকে যখন তুমি রোজ বলতে শুরু করবে, তুমি দেখবে এটাই তোমার রিয়ালিটি হয়ে যাবে, এটাই সত্যিতে কনভার্ট হয়ে যাবে, আর এটা 100% কাজ করে। এটা আমার নিজের লাইফেও হয়েছে, কিন্তু আমি অজান্তে করেছিলাম, আমি তখন এই বিষয়গুলো জানতাম না, যেটা আমি এর আগে অনেকবার নিজের চ্যানেলে বলেছি, অনেক ভিডিওসে বলেছি যে আমার এই চ্যানেলটা কি করে গ্রো করেছে আমি নিজেও জানি না। ইটস জাস্ট যে আমি কল্পনা করতাম যে আমার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার্স আছে, আমাকে অনেকজন শুনছে, বিকজ আমি নিজের মনের কথাগুলো বলতে চাইছিলাম, ক্যামেরাটা অন করে নিজের মনের কথা বলতাম। প্রথম 2, 3, 4, 5 ভিউজ হতো, লোকের অত দেখতো না, আমি ডিমোটিভেট হয়ে যেতাম, শ্যুট করার জন্য আমি কোনো মোটিভেশন পেতাম না। দেন আমি নিজেকে কল্পনা করে বলতে শুরু করলাম যে আমাকে অনেকজন দেখছে, অনেকজন আমার কথা শুনছে, তাই আমি ভিডিওস বানাচ্ছি। এটা নিজেকে বলে বলে আমি ভিডিওস বানাতাম, নিজেকে মোটিভেট করতাম। আর আজকে সেটাই সত্যি হয়ে গেল, এটাই রিয়ালিটি হয়ে গেল যে আজকে 1000 জন আমার ভিডিওস শুনছে, দেখছে, কমেন্ট করছে, আমি তাদের সাথে কথা বলছি, এইভাবেই জিনিসগুলো এগোচ্ছে। তো এটা 100% কাজ করে। নিজের লাইফে আমি এটাকে করে দেখেছি, আজও করছি। তো প্লিজ এটাকে নিজের লাইফে ট্রাই করে দেখো, আমাকে জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। যেটা বললাম, পজিটিভ থাকা প্র্যাকটিস করো, পজিটিভ থাকাটা একটা প্র্যাকটিস, সেটাকে রোজ করো, তার উপরে বিশ্বাস রেখো, আর সবাই ভালো থেকো।